আর ৫ থেকে ৭ দিন পরেই শুরু হয়ে যাবে পবিত্র মাহে রমজান মাস। আর এই একদম শেষ সময় এসে কি লাস্ট প্রিপারেশনগুলো নিলাম সেগুলো নিয়েই আজকের একটা ছোটোখাটো ব্লগ তৈরি করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন থেকেই তো প্রিপারেশন নিয়েই চলেছি, মনে হচ্ছে এটা করে রাখলে বুঝি আরও একটু ভালো হবে। তো এই চিন্তা করি একটু একটু করে অনেকটা কাজ কিন্তু গুছিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরও নিশ্চয়ই প্রিপারেশন অনেকটাই ডান। তো লাস্ট টাইমে আমি কী প্রিপারেশন নিলাম সেগুলো নিয়ে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভিডিওটা থেকেও অনেকটা আইডিয়া হয়ে যাবে রোজার বাজার সম্বন্ধে। কীভাবে সব কিছু গুছিয়ে রেখেছি সেগুলো নিয়ে আপনাদেরকে সাথে করেই আমি করে নিচ্ছি। প্রথমেই বাজারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। রোজার জন্য আলাদাভাবে যে জিনিসগুলো না হলেই হয় না, যত খাওয়াই হোক না কেন, একটু মুড়ি ভর্তা না হলে কিন্তু ইফতারটা জমে না। সাথে আলুর চপ, বেগুনি চপ, পেঁয়াজু এগুলো আমি বাসায় তৈরি করে থাকি। কেনাটার থেকে বাসায় বানানোটা আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। আর এগুলো বানানোর জন্য সবার আগে যেটা প্রয়োজন মুড়ি ভর্তার জন্য সেটা হচ্ছে মুড়ি। আর মুড়িটা এখানে আছে হচ্ছে 2 কেজি পরিমাণ। তো এই মুড়িগুলোকে আমি এখন একটু চেলে একবারে হচ্ছে জারের মধ্যে বেশ সুন্দর করে ভরে রেখে দিব। এতে করে মুড়িগুলো নরম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, একদম মুচমুচে থাকবে। আমি যেভাবে হচ্ছে প্যাকেজিং করে রাখি সেভাবে রাখলে অনেক দিন মুড়িগুলো বেশ ভালো থাকে। তো প্রথমে সবগুলো মুড়ি আমি একটু ভালো করে চেলে নিচ্ছি। তারপরে জারটাকে বেশ ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এর মধ্যে এখন মুড়িগুলোকে ঢেলে নিচ্ছি। তো একটা জার আমি ফিল করে ফেলেছি। তো একটা পলিকে বেশ সুন্দর করে এটা দিয়ে ঢেকে তার উপরে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এতে করে কোনো বাতাস ঢোকার সম্ভাবনা থাকবে না, মুড়িগুলো বেশ ভালো থাকবে। এভাবে করে পরেরটাও আমি ভরে রেখে দিয়েছি। আর এখন এখানে হচ্ছে ঘুগনি, যেটা দিয়ে প্রতিদিনই না করলেও আমার 3 দিনের জন্য আমি একবারে করে রাখি ঘুগনিটা। 3 থেকে 4 দিনের জন্য মুড়ি ভর্তায় আমার এটা খাওয়া হয়। এই ঘুগনিটা ছাড়া মুড়ি ভর্তাটা টেস্ট হয় না। তো এখানেও এইটাকে ডিবার মধ্যে ঢেলে রাখলাম যাতে করে বের করে বেশ সুন্দর করে কাজ করতে পারি। আর এটা হচ্ছে খেসারির ডাল। খেসারির ডাল, মুসুরির ডাল, 2 ডালেরই হচ্ছে পেঁয়াজুটা খেয়ে থাকি, কিন্তু রমজান মাসে দেখা যায় খেসারির ডালের এই পেঁয়াজুটা একটু বেশি খাওয়া হয়। তো ডালটাকেও ডিবার মধ্যে ঢেলে নিলাম। আমি 4 থেকে 5 দিনের জন্য ডাল একবারে হচ্ছে সিদ্ধ করে রাখি। এতে করে আমার সময়টা অনেক বেঁচে যায়। অনেকটা করে রেখেছি, এগুলো আবার আপাতত করব না। ওগুলো যখন শেষ হয়ে যাবে তখন এটা আবার নিয়ে ভিজিয়ে অনেকগুলো আমি করে রাখবো। আর মুড়ি ভর্তা খাওয়ার জন্য হচ্ছে সরিষার তেল তো মাস্ট। সরিষার তেল ছাড়া মুড়ি ভর্তা ভালো লাগে না। তো আমি 2টা জারের মধ্যে সরিষার তেল ঢেলে নিচ্ছি। একটা হচ্ছে ভর্তা খাওয়ার জন্য, রমজান মাসে যদিও ভর্তা একটু কম খাওয়া হয়, তারপর অনেক সময় দেখা যায় সেহরিতে কিছু খেতে না মন চাইলে একটু আলুর ভর্তা অথবা যে কোনো ধরনের ভর্তা করে নিলে একটু ভাতটা খাওয়া হয়। তো আমি সরিষার তেলগুলোকে ঢেলে নিচ্ছি। এখন হচ্ছে বেসনগুলোকে চেলে নেওয়ার পালা। এটা আমি যত কষ্টই হোক এটা আমি করে নেই। এতে করে আপনি যখন বেসনের গোলাটাকে তৈরি করবেন তখন বেসনগুলো দেখতে অনেক সুন্দর লাগবে, কোনো লাম্পস থাকবে না। তো এইভাবে করে আমি সবগুলো বেসন চেলে নিব। তো সবগুলো বেসন আমার চালা শেষ হয়ে গেছে। এখন এগুলোকে আমি আবার একটা সুন্দর করে ডিবার মধ্যে ভরে রেখে দিব। এটা দিয়ে আমার রমজান মাস খুব আরামে চলে যাবে। আর এখানে আছে হচ্ছে বেগুন। এই বেগুনগুলো আমি যখন বেগুনি চপটা খেয়ে থাকি এই লম্বা বেগুনগুলো দিয়েই বানিয়ে থাকি। তো কয়েকটা বেগুন কেটে ফ্রোজেন করে রেখে দিব। তো কিভাবে ফ্রোজেন করেছি কয়েকদিন আগে আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। আর আপনারা যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিয়ে শিখে নিতে পারেন যে কিভাবে হচ্ছে আমি বেগুনগুলোকে ফ্রোজেন করে রাখি, সময় আর হচ্ছে কষ্ট দুইটাই বাঁচানোর জন্য। তো এগুলোকে ফ্রোজেন করার পরে এখন আমি কিছু হচ্ছে বেসন প্রিমিক্স করে রাখছি। আর বেসন প্রিমিক্স কীভাবে করে থাকি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি, এটার লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আর এটা করে যদি আপনারা এইভাবে করে প্রিমিক্স রেডি করে রেখে দেন
আপনাদের শুধু জাস্ট প্রিমিক্সটা দিতে হবে, সাথে অল্প একটু পানি আর একটু তেল দিলেই হচ্ছে বেসনের যে ব্যাটারটা সেটা কিন্তু রেডি। আর নয়তো দেখা যায় বেসনের ব্যাটারটা তৈরি করার সময় আপনারা অনেকগুলো ডিবার বের করতে হয়, অনেকগুলো ঝামেলা পোহাতে হয়। ইফতারের আগ মুহূর্তে এত ঝামেলা করতে কিন্তু আমাদের কারোরই ইচ্ছে হয় না। তো আমি কিভাবে প্রিমিক্সটা তৈরি করেছি সেটা একবার আশা করি আপনারা ভিডিও থেকে দেখে নিতে পারবেন। আর দেখার পরে আপনারাও এভাবে করেই করে রাখবেন, এতে করে আপনাদের সময়ও বেঁচে যাবে অনেকখানি। প্রিমিক্স তৈরি করা হয়ে গেছে আর এখানে কিছু গরুর মাংস আনা হয়েছে। মাংসগুলোকে আমি ভাগ করে রেখে দিব ছোট ছোট করে, যাতে করে যখন যেটা রান্না করব সেটা বের করে রান্না করতে পারি। একবারে সবগুলো একসাথে বের করে ভিজিয়ে রান্না করা অনেক ঝামেলা, তো আলাদা আলাদা করে ভাগ করে রেখে দিব। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।